ভিতর সাইডে তো সুন্দর একটা আবাসিক করছে, রাস্তাঘাটও সুন্দর, ইংরেজি মাধ্যমে দেশীয় শিক্ষা। আসসালামু আলাইকুম। আজ ঈদের পরদিন কলিগ বললেন, চলেন ঘুরে আসি। তার কথা মতো গন্তব্যহীনভাবে বের হলাম। তবে উদ্দেশ্য ছিল ঢাবির টিএসসি পর্যন্ত। সেখানে একজন কলিগ আমাদের সাথে যোগ দিবেন। বলতে বলতে যাত্রাবাড়ি মোড়ে এসে দেখলাম বড় একটি সিগন্যাল। তো আমরা বাম সাইড দিয়ে মাছের আড়তের মধ্যে দিয়ে বের হলাম, যার কারণে আমাদের কিছুটা পথ রং সাইড দিয়ে যেতে হলো। মোটামুটি যাত্রাবাড়ি পার হয়ে সায়দাবাদ থেকে ফ্লাইওভারে উঠলাম। ফ্লাইওভারেও গাড়ির সংখ্যা কম ছিল। আমাদের উদ্দেশ্য ছিল জাদুঘরে যাব। তবে জানতে পারলাম জাদুঘর নাকি আজকে বন্ধ। তা আমাদের চেঞ্জ করতে হলো প্ল্যান। আমরা টিএসসিতে গিয়ে ইতিমধ্যে আমাদের সাথে টিএসসিতে যুক্ত হলেন আরেকজন কলিগ। তা আমরা ৩ জন মিলে টিএসসিতে চা খেলাম। তো চা খেতে খেতে হঠাৎ এক বড় ভাই ফোন দিলেন। ফোন দিয়ে বললেন তার বাসায় যেতে। তো আমরা বললাম যে আমাদের কিছু কাজ আছে। ফোন আসলে আমাদের সেখানে যেতে হবে। তো ভাই বললেন, সমস্যা নেই, তোমরা আসো, আমার এখান থেকে দ্রুত যেতে পারবা। তো ভাই জোরাজুরি করার কারণে আমরাও তার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এবার আমাদের উদ্দেশ্য মোহাম্মদপুর বছিলা হয়ে আটিবাজার। ভাই সেখানে একটি হাউজিংয়ে থাকেন। সেখানে না গেলে বুঝতামই না যে ঢাকার অদূরে এত সুন্দর একটি হাউজিং রয়েছে। রাস্তা ফাঁকা থাকায় দ্রুতই গন্তব্যে চলে আসলাম। এসে আসরের নামাজ পড়ে বাইরে বাসায় নাস্তা করলাম। ভিতর সাইডে তো সুন্দর একটা আবাসিক করছে। হ্যাঁ, রাস্তাঘাটও সুন্দর আপনার। ওই পরে তিনি আমাদের হাউজিংটি ঘুরে দেখালেন। হাউজিংটি দেখে মনে হবে এটি কোনো আবাসিক এরিয়া নয়, এটি একটি বিনোদন কেন্দ্র। কারণ আশপাশের লোকজন সবাই এখানে ঘুরতে এসেছে। আবাসিক এরিয়াটি নতুন হওয়ায় বিল্ডিংও কম, তবে গাছের সংখ্যা অনেক বেশি ছিল। চারিদিকে খুব সুন্দর পরিবেশ, সবুজে সমারোহ ছিল। আমার কাছে ভালো লেগেছে। আবাসিক এরিয়ার মধ্যে দেখতে পেলাম একটি ইংলিশ মিডিয়াম স্কুল, যেটি দেশীয় শিক্ষার আদলে প্রতিষ্ঠিত। তো এই আবাসিক এরিয়ার লোকজনের সুবিধার্থে এখানে একটি বড় মার্কেট প্লেস করা হচ্ছে, যেখানে সকল পণ্য বিক্রয় করা হবে। যে একটি প্ল্যাটফর্মে সকল কিছুই এই আবাসিক এরিয়ার লোকজন এখানে পেয়ে যাবে। তো সময় কম থাকায় আমরা আর বেশিক্ষণ সেখানে অবস্থান করতে পারলাম না। মাগরিবের সময় হওয়ায় আমরা আ মাগরিবের নামাজ শেষ করে আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।